নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কোকোনাট মিল্কের এগ বিরিয়ানি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তার জন্য আমি নিয়েছি বাসমতি রাইস 500 গ্রামের মতো, এটা প্রথমে ভিজিয়ে নিলাম। আর এদিকে ডিম আর আলুগুলো সেদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে রেডি করে নিলাম। আর এটা আমি কোকোনাট মিল্ক দিয়ে করব যেহেতু, সেই জন্য কোকোনাটটাকে ভালো মতো কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নিয়ে একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে মিল্কটাকে বের করে নেব। তো তার আগে বলি, এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল বিরিয়ানি রেসিপি চাই, তাই জন্য আমি কিন্তু এই ইউনিক বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমি চলে আসছি আজকের রেসিপিতে। তো আমি কিছু উপকরণ কেটে নিয়েছি, সেগুলোকে একটু কিছু কিছু করে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। রসুনের কোয়া, আদার টুকরো, পেঁয়াজ কুচি, আর একটু টমেটো কিউব, আর 2-4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি জল দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা, তোমরা যদি কোনো ইউনিক রেসিপি পেতে চাও তাহলে এভাবে আমাকে কমেন্ট করো। তো আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা দিয়ে জলটা গরম হয়ে গেলে আমি চালগুলো দিয়ে নিলাম। এবার 1 চামচের মতো সাদা তেল আর একটু লেবু রস দিয়ে চালটুকু একটু নামিয়ে নেব, যাতে করে একটার গায়ে একটা না লাগে। সেই করে কিন্তু আমি তেল আর লেবুর রসটা দিয়ে দিলাম। এভাবে করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাতটাকে হতে দেব। একটু ফুটে গেলেই কিন্তু এই ভাতটা হয়ে যাবে। আগে থেকে ভেজানো চাল, সেক্ষেত্রে বেশি কিন্তু সময় লাগবে না। তো আমার আর এই ভাতটা কিন্তু 80%-এর মতো সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। তো আমার হয়ে গেছে, এবার ছেঁকে নিলাম। এবার যাব পরের স্টেপে। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। এখানে একটু ঘি দিয়ে দেবো 1 চামচের মতো। এবার পেঁয়াজের বেরেস্তাগুলো একটু ভেজে নেব। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে তারপর বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের মাপটাও কিন্তু একটু বাড়িয়ে নিয়ে বেরেস্তার মাপটাও একটু বেশি করে নিতে পারেন। পেঁয়াজের বেরেস্তাগুলো কিন্তু আমার লাল হয়ে গেছে। এবার আমি কড়ার চারপাশে তুলে নিয়ে একটা ছাঁটার সাহায্যে ছেঁকে নিয়ে তারপর একটা কাগজের মধ্যে রেখে দেব, যাতে করে এর এক্সট্রা তেলটুকু কাগজের মধ্যে শুষে নেয়। আপনারা চাইলে এখানে টিস্যু পেপারের মধ্যে রেখে দিতে পারেন। এবার আমি 4টে ডিম নিয়েছি, সেদ্ধ করা ডিম। এটা ডিমের গায়ে কিন্তু আগে থেকে কাট লাগিয়ে নিয়েছি আমি, সেটা কিন্তু ভিডিওটা স্কিপ করে গেছি। তো ডিমের গায়ে একটু কাট লাগিয়ে দিলে এর মধ্যে ভেতরের মশলা ঢুকে গিয়ে কিন্তু ডিমের স্বাদটা একটু বাড়িয়ে দেয়। তো নুন হলুদ দিয়ে আমি একটু হালকা করে ভেজে তুলে নিলাম। একইভাবে আলুগুলোকেও আমি ভেজে তুলে নেব। তো এখানে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করছি না। এখানে ঘরে যেসব মশলা আছে সেই দিয়ে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করব। তো আলুগুলো একটু লাল করে ভেজে তুলে নিলাম। এবার আমি 2-4 টুকরো নারকেল রেখে দিয়েছিলাম, এটা আমি একটু হালকা করে ভেজে তুলে নিলাম। এবার সেখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে নিলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন। 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা। এবারে দিয়ে নেব একটা পেঁয়াজ কুচি আর 2-4 টুকরো রসুনের কোয়া, যাতে করে সুন্দর একটা গন্ধ চলে আসে ফোড়নটার মধ্যে। সেই করে কিন্তু একটু লাল করে ভেজে নেব। এবার চলে আসে আজকের কমেন্ট অফ দ্য ডে সেকশনে। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, টুম্পা পাল খুব সুন্দর, রাধে রাধে। থ্যাংক ইউ দিদি। আর এক দিদিভাই আমাকে 2টো রেসিপি দেখেছে লাইক দিয়ে, তো তাকেও অনেক অনেক ধন্যবাদ। তো আমি এবার চলে আসি রেসিপিতে। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি কিন্তু টমেটোর টুকরোগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটুখানি জল দিয়ে তারপর গুঁড়ো মশলাটাও দিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে দিলাম, 4 চামচ দিয়ে। এবার যেহেতু আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, আর একটু মশলার জারটা ধুয়ে জল দিয়ে নিলাম। এবারে ভালো মতো আর একটু কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এ সময় লো করে দিতে হবে। মিনিট 1-এর পর আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষিয়ে দিতে হবে। এটা যতটা ভালো করে কষাবেন ততটাই কিন্তু বিরিয়ানির স্বাদটা ভালো আসবে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আলু সমেত আর একটু শুকনো করে কষিয়ে নেব। তো আমার শুকনো মশলা হয়ে গেছে। এবার আমি কোকোনাট থেকে বের করা মিল্কটা দিয়ে ভালো মতো গ্রেভিটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। উপর থেকে ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। এবারে ভাতটার মধ্যে আগে থেকে নুন আর চিনিটা দিয়েছিলাম না, সেই জন্য 1 চামচ করে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আমি ভাতটার মধ্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এভাবে করলে কিন্তু ভাতটা লেয়ার বানানোর সময় নুন আর চিনিটা দিতে হবে না। এবার আমি গ্রেভিটা থেকে ডিমগুলো তুলে নিচ্ছি আর একটু গ্রেভিটা তুলে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গ্রেভিটার মধ্যে বিরিয়ানি মশলা আর কিছু ঘি ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে আমি কিন্তু করছি না। এবার আমি ভাতটা দিয়ে দিলাম পাতলা করে। এবার উপর থেকে বেরেস্তা পেঁয়াজের দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো। উপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে নিচ্ছি। আমি 2টো লেয়ারে এই বিরিয়ানিটা বানাবো।
এবার 2-4টে চেরা কাঁচা লঙ্কা, 2-4 টুকরো নারকেল ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে একটু ডিমগুলো বসিয়ে দিচ্ছি আর একটু গ্রেভিটাও দিয়ে দিলাম। এবার উপর থেকে আর একটা ভাতের লেয়ার বানিয়ে দিচ্ছি। একইভাবে এই লেয়ারটাও সাজিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা, টুকরো করা নারকেল আর একটু বিরিয়ানি মশলা দিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে একটু দমে রেখে দেব। 20 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে দেব। তো 20 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা দেখে নিন কতটা সুন্দর বিরিয়ানির রেসিপি তৈরি হয়ে গেল। ঘরে কিন্তু কিছু উপকরণ দিয়ে আমরা তৈরি করে নিতে পারলাম বিরিয়ানি, সুস্বাদু কোকোনাট মিল্ক বিরিয়ানি। তো এক দিদিভাই আমাকে রিকোয়েস্ট করার কারণে কিন্তু আমি এই ইউনিক বিরিয়ানিটা আজকে তৈরি করে নিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিও ফলো করে আপনারা ঘরে বানিয়ে দেখুন, খেয়ে দেখুন। অনেকটাই সুস্বাদু হয়েছে এই বিরিয়ানি রেসিপি। কতটা ঝুরঝুরে করে আমি বানিয়ে নিলাম দেখুন। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে আমি তৈরি করে নিলাম কোকোনাট মিল্কের এগ বিরিয়ানি। ভিডিও ভালো লাগলে, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।